মেয়ে মানুষ হলো আল্লাহর প্রদত্ত দেয় একটা রহমত বা নিয়ামত, যেটাই বলেন। এই যে দেখেন, এ হলো কিন্তু আমার ভাইজি। আর আমার ভাইজি কিন্তু দেখেন কি সুন্দর করে নিজে নিজে নাচ করতেছে, আর আমাকে বলতেছে যে ফুপু দেখো দেখো, দেখেন কত অভিনয় যে মেয়ে মানুষ করে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমারও একটা মেয়ে আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে রাজকন্যারা আছে না, আমি মনে করি প্রতিটা বাবাই তার রাজকন্যাকে কিন্তু নিজের বাড়িতে কিন্তু ভালোভাবে রাখার দায়িত্ব আছে, কারণ পরের বাড়িতে ভালো থাকে বা না থাকে ওইটার গ্যারান্টি দিতে পারেন না। এরপর আমি এখানে চলে আসলাম, আজকে কিন্তু বড়ের আচার তৈরি করব। আর আচার তৈরি করার জন্য আমি এখানে 5 ফোড়ন, শুকনো মরিচ 4-5টা আমি এগুলোকে একটু তেলে এরপরে ব্লেন্ডারে একটু গুঁড়া করে নিলাম। আমি পুরোপুরি মিক্স করলাম না, এই কারণে। আর এখানে যে দেখেন বড়িগুলো কিন্তু আমি 2 দিন রোদে শুকালাম, আর যা যা লাগবে সব কিছু কিন্তু এখানে রেডি করে রাখলাম। আমি মূলত এই আচারটা তৈরি করবো আজকে মাটির চুলাতে, যার কারণে এখানে সব কিছু রেডি করতেছি। বড় একটা কড়াই নিলাম, এরপরে সরিষার তেল দিলাম। এখানে আরও কিছু পরিমাণ সরিষার তেল দিব আর কি, গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি। এরপরে দিয়ে দিলাম এখানে রসুন বাটা। আচারে কে কে রসুন বাটা দেন তা কিন্তু আমি জানি না, তবে আমার কাছে দিলে কিন্তু ভালোই লাগে। আমার মা দেখতাম আসলে আচারে রসুন বাটা দেয়, তদ্রূপ আমি এখন দিতেছি। এরপরে বড়ইগুলো দিয়ে দিলাম রসুনের উপরে, দিয়ে কিছুক্ষণ নাড়তেছি আর কি, একটু নরম হওয়ার জন্য তেলের উপরে যাতে। এরপর দিয়ে দিলাম লবণ। লবণ ছাড়া তো আর তরকারি মজা হয় না, তরকারি সরি আচার টাচার মজা হয় না, ভুল ধরবেন না আবার, কিন্তু বলে দিলাম। এরপরে দিয়ে দিলাম, দেওয়ার পরে আরও কিছুক্ষণ নাড়তেছি। নাড়ার পর আমি এখানে দিতেছি চিনি। আসলে বড়ের আচার মিঠাই দিয়ে করলে ভালো হয়, যেহেতু গুড় ছিল না এই কারণে চিনি দিতেছি। চিনি দিলেও কিন্তু মজা লাগে যদি আপনি সুন্দর করে তৈরি করতে পারেন, ওইটা আর কি। এরপরে এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। একটু ঝাল ঝাল খেতে ভালোই লাগে আসলে, কি বলেন? মিষ্টি তো আমরা সবসময় খাই, আর আচারও যদি একটু টক ঝাল মিষ্টি না হয় তাহলে কি চলে? এরপরে এখানে যে এই যে দেখেন টক ঝাল মিষ্টি আচার মরিচের গুঁড়া সামান্য দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম ভিনেগার। আর ভিনেগারটা কেন দেয় এটা তো আপনারা সবাই জানেন, আচারটা যাতে ভালো থাকে এটার কারণে। আর আমার আচারটা এখানে হয়ে গেছে। এরপরে বিকেলবেলায় যে দেখেন আমার ছেলে, আমার বাগিনা, পাশের বাড়ির আরও 2টা, ওরা কিন্তু এই যে ঐতিহ্যবাহী একটা খেলা আছে না, আমরা ওইটা খেলতাম ছোটোবেলায়, ওই খেলাটা খেলতেছে। এখন আমি হাসতেছি আর বলতেছি, মেয়েরা দেখতাম আগে এই খেলাগুলো খেলতো, তোরা খেলে। আসলে শখ বলে যে কোনো একসময় থাকে বা থাকে না। আর বর্তমানে কিন্তু গ্রাম অঞ্চলের ওই খেলাগুলো কিন্তু প্রায় হারিয়ে গেছে। যাদের সন্তান যারা শহরে বসবাস করেন তারা কিন্তু অনেকেই গ্রামের অনেক কিছু সম্পর্কে জানে না। এটা দেখা গেছে গ্রামের অনেক খেলা, গ্রামের অনেক কিছুই কালচারে নাই, যেটা আমরা মূলত গ্রামের ছেলেমেয়ে যারা আছে তারা কিন্তু এটা সম্পর্কে ভালোই জানে। আর বেশিরভাগ ছেলেমেয়ে, আরেকটা কথা বলি, গ্রামের ছেলেমেয়েরাগুলো কিন্তু সাঁতার কাটতে পারে, কিন্তু শহরের ছেলেমেয়েগুলো কিন্তু অতটা সাঁতার কাটতে পারে না। আর গ্রামের ছেলেমেয়েগুলো একটু